হ্যালো বন্ধুরা, তো এখন ঘড়িতে ঠিক 11টা বাজে। 11টার সময় তোমাদের কাছে আবার ফিরে এলাম। তো এখনও তোমার শুয়ে পড়েছি আমি আর আমার সোনা বাবা। তো আমার মা এখন তোমার ঘরে ওইদিকে কাজকামগুলো গুটাচ্ছে। তো দাদাদের আজকে পিকনিক আছে ক্লাবে, দাদা এখনও বাড়ি ঢোকেনি, বাবা শুয়ে পড়েছে। তো আমার চোখ মুখ দেখে তোমরা একটু আন্দাজ করছো যে হ্যাঁ, শরীরটা খুব একটা ভালো নেই। তো শরীরের মধ্যে অনেক রকম সমস্যা হচ্ছে, তলপেটে ব্যথা হচ্ছে, আর তারপরে মানসিক দিক থেকেও একটা অশান্তি ভোগ করছি। তো সেটাও তোমাদের কাছে পরে একদিন শেয়ার করব যে কি হচ্ছে না হচ্ছে। তো সব চলছে মোটামুটির মধ্যে। কালকে আবার ছেলের সকালে তোমার স্কুল আছে, ওর কালকে। আজকে ওকে স্কুল পাঠায়নি, আজ ওদের স্কুল থেকে পিকনিক নিয়ে গেছিলো, তো টাইমও ছিল না, ওই জন্য স্কুলে আর তোমার পাঠায়নি। তো এখন আমরা শুয়ে পড়েছি। আজকে তোমার রাতে চিকেন হয়েছিল আর ভাত হয়েছিল সিম্পল, আর আমি একটু আলুর চিপস করেছিলাম, বাস এইটুকুই তোমার খাবার হয়েছিল। তো খেয়ে নিয়েছি আমরা। খেতেও আজকে একটু লেট হয়েছে। তো তোমাদের ওখানে কীরকম ওয়েদার? এখানে মোটামুটি ঠান্ডা ভালো রকমই আছে। রাতের দিকে আর সকাল দিকটা তো তোমার বেশি লাগছে, তারপরে যখন একটু বেলা হচ্ছে ঠান্ডাটা অনেকটাই কম। তো ডাক্তার দেখাবো দেখাবো করছি, তো ডাক্তার দেখানো হচ্ছে না, যেহেতু ছেলের সামনে এক্সাম। তো দেখা যাক কবে কি ডাক্তার দেখানো হয়। তো ছেলের এক্সামটা হয়ে যাক, তারপর ভাবছি একবার ডাক্তারের কাছে ভিজিট করব, না এবারে করতেই হবে। কেননা শারীরিক দিক থেকে যদি একটু কষ্ট পাই না, তো এগোবো কী করে? বুঝতেই পারছো, পুরোপুরি একা সব কিছু। কেননা তোমার দাদা এখানে থাকে না, আর ও আমাকে অনেকবারই তোমার বলেছে ডাক্তার দেখাবে ডাক্তার দেখাবে। তোমার মানে এরকম কেয়ারিং হাজব্যান্ড কপাল করলে খুব তোমার পাওয়া যায়। প্রত্যেক দিন 4-5বার করে ফোন করে, প্রচণ্ড ছেলের ওপরে কেয়ার, আমার ওপরে কেয়ার। অনেক তোমার হাজব্যান্ড থাকে দেখবে যে মাসে একটা টাকা পাঠিয়ে দেয়, তারপরে কোনো ছেলের ওপরে বইয়ের ওপরে কোনো দায়িত্ব কর্তব্য কিছু থাকে না। কিন্তু তোমার দাদার প্রচণ্ড দায়িত্ব, প্রচণ্ড কর্তব্য, যেরকম মা বাবার ওপরে সেরকম তোমার বইয়ের ওপর, ছেলের ওপরে, মানে সব দিক থেকেই। মানে মনে করো কোথাও ঘোরানো, মনে করো বা কোথাও খাওয়ানো, একটা টাকা দিয়ে দিলাম বলে এই নয় যে বউকে কিছু কিনে দেবো না, সব কিছু সব দিক থেকেই। এই যে আমার যে এত শরীর অসুস্থ, তোমার মানে এত শরীরটা অসুস্থ যাচ্ছে, অনেকবার বলেছে যে চলো তোমাকে ডাক্তার দেখায়, চলো তোমাকে ডাক্তার দেখায়। মানে প্রচণ্ড তোমার কেয়ারিং হাজব্যান্ড, আর প্রচণ্ড ভালো। তো যাই হোক, সব কিছুই চলছে, তো ডাক্তার দেখাবো। তো ছেলের ফেব্রুয়ারি মাসে অ্যানুয়ালের এক্সামটা তোমার শুরু হোক, শুরু হওয়ার পর মানে প্রচণ্ড এখন ব্যস্ত আছি। এত সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসগুলো শেষ করে তারপরে দেখা যাক কবে কি ডাক্তার দেখানো হয় না হয়। তো চলো, আজকে আর ব্লগটাকে বেশি বাড়াবো না, এটা একটা শর্ট ভিডিও করলাম তোমাদের কাছে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই। গুড নাইট।